প্রায় 90% ট্রেডার এই ভুলটা করার কারণে ট্রেডিং থেকে প্রফিট নিয়ে আসতে পারে না। আজকে আমরা দেখব প্রায় 99% ট্রেডারের একটা ভুল হয় যেটার মাধ্যমে অনেকে লস করে ফেলে। তো একটা জিনিস কি, যেখান থেকে আমি প্রফিট করতে পারবো সেখান থেকে আপনি লস করে বের হবেন, আবার যেখান থেকে আপনি প্রফিট করতে পারবেন সেখান থেকে আমি লস করব। অ্যান্ড আজকের এই ভিডিওটা দেখার পর যদি আপনি এইভাবে অ্যানালাইসিস করতে পারেন, আপনি ট্রেন্ডের বিপরীতেও যাবেন না, আবার লসও সীমিত হবে। যদি লস হয় কম হবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি হবে। আবার একটা জিনিস কি, মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা হয়ে যাবে। যদি আপনি $5 রিস্ক নেন, এই স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড নিলে $5 আপনার রিওয়ার্ড রেশিও হবে $20 থেকে $25, মানে 1:6-7 পর্যন্ত অ্যাচিভ করতে পারবেন আপনি। ঠিক আছে, তো চলেন এই ভিডিওটা শুরু করি। ওকে, এখানে দেখেন আমার কিছু টাইম ফ্রেম দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে এখানে আমার কিছু টাইম ফ্রেম দেওয়া আছে, সেটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম, 15 মিনিটের টাইম ফ্রেম এবং 5 মিনিটের টাইম ফ্রেম। এই তিনটে টাইম ফ্রেম আমি এখানে রাখছি। এখন এই যে আমি স্ট্রাকচার তৈরি করছি, এটা ধরে নেন একটা ক্যান্ডেল 1 ঘন্টার, মানে 1 ঘন্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার। ঠিক আছে, তো এখানে আমি কি দেখছি, 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট ভালো একটা বাইং আসছে, অ্যান্ড মার্কেট এখান থেকে বাইং আসার পর আবার একটু সেলিং আসছে। এই সেলিংটা কি, এই সেলিংটা হচ্ছে পুল ব্যাক। মার্কেট যেরকম আপে যায় আবার নিচে আসে, আবার মার্কেট আপে যায়, যেরকম হায়ার হাই হায়ার লো বানায়, এটা হচ্ছে মার্কেটের পুল ব্যাক। ওকে, এই যে সেলিংটা আসছে এটা মার্কেটের পুল ব্যাক ধরতে পারি আমরা। ওকে, এটাকে মার্কেটে পুল ব্যাক ধরে ফেললাম। এখন মার্কেটে পুল ব্যাক নেওয়ার পর আবার কি করবে, যেহেতু আপট্রেন্ড মার্কেট, আবার একটু মার্কেট আপের দিকে গেছে। এই যে এই স্ট্রাকচার আমি যেটাতে দেখাইতেছি, এটা একটু ভালোভাবে খেয়াল করে বুঝে নেন। মার্কেট প্রথমে আপ ট্রেন্ড ছিল, পুল ব্যাক দিয়ে নিচে আসছে, এখান থেকে আবার একটু আপে যাইতেছে, অ্যান্ড এই যে আপে যাওয়ার পর আমি এখান থেকে অর্ডার ব্লক, ডিমান্ড জোন, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ড্রয়িং করার আমি এখান থেকে ড্রয়িং করে রেখে দিছি। এই যে আমার জোন আছে, এই যে আমার জোন, এই জোনটা মনে করেন অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ডিমান্ড জোন, যে কোনো একটা জোন আমি ড্রয়িং করে রেখে দিছি। এখন কি করছে, মার্কেট উপরে গেছে, যেহেতু আমার এখানে এক একটা ক্যান্ডেল 1 ঘন্টার টাইম ফ্রেম, তো ওই ক্ষেত্রে এখানে ধরেন 2টা ক্যান্ডেল ডাউনে আসছে। এই জায়গাটায় 2টা ক্যান্ডেল, সাধারণত এই জোনটাতে 2টা ক্যান্ডেল ডাউনে আসছে। তো 1 ঘন্টার টাইম ফ্রেমে 2টা ক্যান্ডেল কতটুকু হয়, 120 মিনিট। তো আমি যদি এখানে 1 মিনিটের টাইম ফ্রেমে থাকি, তাহলে 120টা ক্যান্ডেল আমি এখানে দেখতে পারবো। আবার বুঝছেন, আমি এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছি, আমি দেখতেছি 2টা ক্যান্ডেলে মার্কেট নিচে আসছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে 2টা ক্যান্ডেল মার্কেট নিচে নিয়ে আসছে। এখন আমি যদি 5 মিনিট বা 1 মিনিটের অ্যানালাইসিস করি বা 1 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলে থাকি, এখানে দেখতে পারবো 120টা ক্যান্ডেল ডাউনে আসছে, মানে ডাউন ট্রেন্ড। সোজা কথা, আমরা যারা 1 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি, আমরা এই এতটুকু জোনের ভিতরে দেখতে পারবো মার্কেট ডাউন ট্রেন্ড। ঠিক আছে, যদি এতটুকু ভিতরে মার্কেট ডাউন ট্রেন্ড হয়, আপনি তো এখানে বসে থাকবেন ডাউনে ট্রেড নেওয়ার জন্য, বাট আমি এখানে অ্যানালাইসিস করে বসে আছি ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, তারপর ডিমান্ড জোন, এখান থেকে মার্কেট বাইং হবে। আমি বসে আছি মার্কেট আপে যাবে, বাইং হবে। আপনি বসে আছেন এখান থেকে মার্কেট কী হবে, ডাউনে যাবে, সেল হবে। যেহেতু আপনি 1 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছেন, 120টা ক্যান্ডেল, হিউজ ডাউন ট্রেন্ড, তাই না? ওকে, হিউজ ডাউন ট্রেন্ড হলে আপনি যেহেতু ডাউনের জন্য অ্যানালাইসিস করতেছেন, আমি এখান থেকে বাইংয়ের জন্য অ্যানালাইসিস করতেছি। এখন এখান থেকে যে 1 ঘন্টার অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ডিমান্ড জোন, এইটা ওয়ার্ক করবে নাকি 1 মিনিটের টাইম ফ্রেমের মার্কেট সেল হবে ওইটা ওয়ার্ক করবে? তো সাধারণত এখানে 1 ঘন্টার টাইম ফ্রেম, যেটা লঙ্গার টাইম ফ্রেম, ওইটা ওয়ার্ক করার চেষ্টা করবে মার্কেটে। তো এখান থেকে যে ডিমান্ড জোন, সাপ্লাই জোন বা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইগুলো সাধারণত মার্কেটে কাজ করবে। তো এগুলো কাজ করলে কি করবে, এখান থেকে মার্কেট আপে যাবে। আর যারা শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন তাদের স্টপ লস হিট হবে। তো আমাদের কী করতে হবে, মাল্টিপল টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, যদি এইখানে আমরা যেহেতু দেখতেছি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ডিমান্ড জোন আছে, অর্ডার ব্লক আছে, এই যে জোনটাতে,
ঠিক আছে, আমরা এই জোন এখানে ড্রয়িং করে চলে যাব কতটুকু, 15 মিনিট টাইম ফ্রেমে। আমরা চলে যাব কততে, 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব, 5 মিনিটের টাইম ফ্রেমে। ওইখানে যেয়ে আমরা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। ওইখানে যায় যদি দেখি হ্যাঁ ভালো একটা কনফার্মেশন দিতেছে, ওই জায়গা থেকে এন্ট্রি নেব, এসএল রাখবো 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলের নিচে, বা যতটুকু আমার এসএল রাখার দরকার ততটুকুর নিচে এসএল রাখবো। অ্যান্ড টার্গেট যেটা রাখবো ওইটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি যেই টার্গেট, ওই জায়গায় রাখবো। তাহলে আমাদের কী হবে, স্টপ লস ছোটো হয়ে যাবে, টার্গেট বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রফিটটা ভালো হবে। তো সবাইকে একটা কথা বলবো, লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, ট্রেড নেন শর্টার টাইম ফ্রেমে, ওইটা কোনো মূল কথা না, আপনার অ্যানালাইসিসটা হচ্ছে মূল। ঠিক আছে, অ্যানালাইসিসটা যদি ভালো হয় আপনার প্রফিট আসবে। আর হ্যাঁ, স্টপ লসের রাখার ক্ষেত্রে আপনি যে 5 মিনিট 15 মিনিটের টাইম ফ্রেমের এন্ট্রি নেবেন, ওই জায়গায় স্টপ লসটা এত ছোটো রাখেন না, স্টপ লসটা রাখবেন একটু বড়। এখানে যেহেতু রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনি বেশি পাইতেছেন, ধরেন এখানে কত 1:6 পাইছি আমি, ঠিক আছে। তো আমার স্টপ লসটা যদি আমি এখান থেকে আরেকটু বড় করে দিই, আমি যদি 1:5 নেই, কোনো সমস্যা আছে? এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু অনেক বড়। একবার যদি স্টপ লস হিট দিয়ে দেয়, ওইটা আর এন্ট্রি এক্সিকিউট করা সম্ভব হয় না। যদি স্টপ লস বড় থাকে, মার্কেট নিচ থেকে আইসা যদি আবার রিভার্স করে উপরে যায়, আমার কিন্তু স্টপ লস হিট হবে না, টার্গেটেই হিট হবে। তো সেক্ষেত্রে বুঝতে হবে স্টপ লসটা একটু ভালো জায়গায় রাখতে হবে। আর আমাদের টার্গেট লঙ্গার টাইম ফ্রেমে যেই হায়ার উইক বা উপরের লেভেল ওই পর্যন্ত রাখবো, তাহলে আমাদের প্রফিটটা ভালো হবে। তো এটাই বলবো, শর্টার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন না, লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন। আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে যাবেন, এন্ট্রি নেবেন, ভালো একটা জায়গায় এসএল রাখবেন, অ্যান্ড ভালো একটা জায়গায় টার্গেট দিবেন, ইজিলি আপনার টার্গেট ফুলফিল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আরও ভালোভাবে ক্লাস করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলের সাথেই থাকেন। ভালো থাকেন, দোয়া করি সকলকে যাতে রিয়েল ট্রেডিংটা বুঝতে পারেন, এরর সিগন্যাল না নিয়ে বা ওই ইমোশনে কাজ করে না ভাই, যে মোটিভেশন ভিডিও দেখে আপনি ট্রেড করে সিরে ফিরে নেবেন না, ওরকম না। রিয়েল নলেজ নিতে হবে, মার্কেটে থাকতে হবে, ইমোশনকে সাইডে রাখতে হবে। ওই যে মোটিভেশন, ওইগুলো কাজ করে না। মোটিভেশন কাজ করে কখন, যখন আপনার মনে চাইতেছে না ট্রেডিং করতে, তখন মোটিভেশন কাজ করে যে হ্যাঁ একটু ট্রেডিং করি। বাট অনেক ক্ষেত্রে যারা রিয়েল ট্রেডার আছেন, অনেক ক্ষেত্রে বুঝেন যে মোটিভেশনও ধ্বংস করে দেয়। মোটিভেশন আপনার কি করবে, যদি অতিরিক্ত মোটিভেশনাল ভিডিও দেখেন, আপনার এগ্রেসিভ ট্রেড নিতে ওটাই আর কি বাধাগ্রস্ত করবে। আপনার যে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারবেন না, বাট নিজে এগ্রেসিভ হয়ে যাবেন। একটা ট্রেড লস হলে আর একটা ট্রেড নেওয়ার জন্য মানে খুব তাড়াহুড়া করবেন, এই কারণে লসটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, আর মোটিভেশন যারা দেয় ভিডিওর মধ্যে, আমি বলবো তারা পুরোপুরি কি বলবো, যাক কিছু বললাম না। তো যাই হোক, মোটিভেশনাল ভিডিও দেখা যাবে না ওইটাও পুরোপুরি বলবো না। দেখবেন, মোটিভেশন না হলে কোনো কাজ করতেই মনে চায় না। মোটিভেশনাল অতিরিক্ত ভিডিও দেখবেন না, তাহলে ওই যে যেই জায়গায় আপনার ক্যাপিটাল $10, আপনি আশা করবেন $500 ক্যাপিটালের ট্রেড নিব, হবে না, টোটালি লস হবে। তা আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমার এই ক্লাসে আজকে কি থাকলো, লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস, আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে যাব, আমরা ট্রেড এক্সিকিউট করব, অ্যান্ড ভালো একটা এসএল দিব, ভালো একটা টার্গেট নিব, টার্গেট নিয়ে যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ। অ্যান্ড ভালো টার্গেট থাকলে 5টা ট্রেডের ভিতরে যদি 3টা ট্রেডও প্রফিট হয়, আপনি প্রফিটে থাকবেন। 5টা ট্রেডের ভিতরে যদি 2টা ট্রেডও প্রফিট হয়, আপনি প্রফিটে থাকবেন। এটা হচ্ছে ভালো ট্রেড রিস্ক টু রিওয়ার্ডের কারণে। ঠিক আছে, আপনি যদি শর্টার টাইম ফ্রেমে 1 মিনিটের টাইম ফ্রেমে 1 মিনিটে অ্যানালাইসিস করেন, হবে না, একদমই 1 মিনিটের টাইম ফ্রেমের অ্যানালাইসিসে ট্রেড নিয়ে হবে না। এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আসর আজান দিয়ে দিছে। ওকে, আমি এটা ক্লোজ করে দেবো ভিডিওটা। এখানে একটু দেখেন, এই জায়গা থেকে আমি একটা জোন ড্রয়িং করে রাখছি, ধরেন এটা একটা ডিমান্ড জোন। এই যে আমার আজানটা শেষ হোক,
ওকে, এইখানে দেখেন আমার যে একটা ইন্ডিকেটর লাগানো আছে, ইন্ডিকেটর দেখাইতেছে এটা একটা ডিমান্ড জোন, ঠিক আছে, এটা একটা ডিমান্ড জোন। বাট আমরা যারা শর্টার টাইম ফ্রেমে থাকি তারা দেখেন এই যে কত বড় একটা সেলিং দেখছেন। বাট যারা লঙ্গার টাইম ফ্রেমে এই যে আমার একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই যে দেখেন ছোট্ট একটা মানে আমি ড্রয়িং করছিলাম, এটাতে আমি কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে এই যে আপের জন্য দেখাইছি। দেখেন এই যে আমি কিন্তু আপের জন্য দেখাইছি, বাট সেটাই করছে মার্কেট। মার্কেট কী করছে, এই ডিমান্ড জোনে আসছে, এখান থেকে বাইং স্টার্ট হয়েছে। তো এটাই বলবো, দেখেন শর্টার টাইম ফ্রেমে থাকলে আমার কিন্তু টোটালি লস। শর্টার টাইম ফ্রেমে থাকলে লস, লঙ্গার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে আস্তে আস্তে শর্টার টাইম ফ্রেমে যাবেন, এন্ট্রি নেবেন, প্রফিট হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।